আরে বাবুজি, জগতের ভিতরে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, বারবার বলতেছি উম্মতের মধ্যে হক্কানি আলেমদের মধ্যে পরিনিধানযোগ্য যত মুতাবার মুসাল্লাম উলামায়ে কেরাম আছে বাবাজি, তন্মধ্যে মুফতি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক দামাত বারাকাতুল আলিয়া, তিনি কিন্তু আমাদের আলেমদের কাছে সেরে তাজ বাইরে। ওনাকে সামনে নিয়ে কথাগুলো বলছি, ভুল হলে উস্তাদ বাবাজি আমাকে শুধরায়া দিবে, আমাকে ঠিক করে দিবে। আমার বন্ধুগণ, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সামনে নিয়ে কথা বলছি। এই জমিনের উপরে আসমানে নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবির। এই তাফসীরে কাবিরের মুসান্নিফ মাওলানা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাফসীরে কাবিরের মুসান্নিফ ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবিরের মাধ্যমে তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন, মানুষরে আলেমের ছাত্র হইলে দেখো কেমন লাভ। বন্দরের বাইরা, সৌদিরি বাড়ি এলাকার বাবাজিরা, জীবনের শেষ বয়ান মনে করি বয়ান করছি বন্ধ, একটু পরে মারাও যাইতে পারি। কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে। যুবক বন্ধুরে, কত সময় কত জায়গায় তুমি নষ্ট করো, একটু সময় তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য ব্যয় করো, হতে পারে এটাই নাজাতের উসিলা। কথা বলেন ঠিক না ব্যাঠি? তাফসীরে কাবিরের মধ্যে পাওয়া যায় ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তামাম পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ রে, উম্মতে মুহাম্মাদীদের মধ্যে আলেমের ছাত্র হইলে এই ছাত্রের বাবাদের মাদেরকেও আমার আল্লাহ ছাত্র উসিলায় মাফ করিয়া দেয়। কেমনি বাজার মাফ করে বন্ধু? প্লিজ কেউ কোনো দিকে নজর দিয়েন না। ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে বাজান একটা কবর দেখলেন। শুনতেছেন আপনারা? পথিমধ্যে একটা কবর দেখলেন। এই কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, সেটাও দেখতেছে। কঠিন থেকে কঠিনতর আযাব হচ্ছে। আরে বন্ধু, পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। মুসলমান বন্ধুরা আমার, নিজেরা যখন নিজের কর্মের দিকে চলে গেলেন, পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। কর্ম যখন সম্পাদন হয়ে গেল, এইবার পয়গম্বর আবার পূর্বের রাস্তায় যখন রিটার্নে আসতেছে, পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আমি আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবর দেখব, কবরওয়ালা কোন হালতে আছে আমি একটু জানতে চাই। এবার বাজান পয়গম্বর আবার যখন ওই কবর দিকে নজর দিলেন, কবরের দিকে নজর দিয়ে দেখতেছি একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটা ডাক দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন দেখতেছি কবরে কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। ও মালিক, তোমার দরবারে জানতে চাই, কোন সিনায় তুমি কবরওয়ালাকে মাফ করে দিলা? আল্লাহ, আমার জানার বড় দরকার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, একটু আগে যে কবরে আযাব ছিল, ও পয়গম্বর শুনে নাও, ও হাবিবনগরের বাবাজিরা, ও চৌধুরী বাড়ি এলাকার বাপ ভাইরা, ও বন্দর থানার মুসলমানেরা, পর্দানিশীন আমার মা বোনেরা, আজিজ তোলাবা, জাতির শ্রেষ্ঠ সন্তান
গোলামারা, কেউ কারো দিকে নজর দিয়েন না। অল্প সময়ের মধ্যে কথা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। একটু দিন দেখেন নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা? কান্না না আসলো কান্নার ভান ধরেন। বাবাজি কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হইয়া গেছে। আমার বন্ধুরে, আমার বাবাদিরা, কেউ কারো দিকে তাকায়েন না, নিজের নিয়ে নিজে চিন্তা করেন। কেননা আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, সাপ তাড়াতাড়ি দেওয়া লাগবে। এই জন্য বুজুর্গানে দিনগণ বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরও চিনে নাই। বাবাজি দুনিয়া কিন্তু থাকার জায়গাটা, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আরে বন্ধু, পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ কোন উসিলায় কবরওয়ালার আযাব তুমি বন্ধ করিয়া দিলা, কবরওয়ালারে তুমি মাফ করে জান্নাত দিয়া দিলা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই কবরওয়ালা ছিল গুনাহগার, এই কবরওয়ালা একটা কাজ করে আসছে, এই কবরওয়ালার একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন বাচ্চাটা কথা বলা শিখল, পয়গম্বর এই বাচ্চা যখন কথা বলা শিখলো, এই ভাড়া বাচ্চাটাকে নিয়া, তার মা এতিম সন্তানটাকে নিয়া স্থানীয় মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল। মাদ্রাসা মক্তবে যখন বাচ্চাটা ভর্তি হয়ে গেল, ওই মাদ্রাসার বড় হুজুর আলেম মানুষ এই বাচ্চাটাকে ছাত্র মনে করিয়া সর্বপ্রথম একটা সবক পড়াইল। আর এই প্রথম সবক পড়তে যাইয়া এই বাচ্চাটা মাসুম সন্তান আমি আল্লাহর এমন দুইটা নাম ধরে ডাক দিল, আমি আল্লাহর মায়া লাগিয়া গেল। আমি আল্লাহ এই উসিলায় তার বাবাকে মাফ করিয়া জান্নাত দিয়া দিছি। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, এ ভাইয়া, দুনিয়া কিন্তু থাকার জায়গা না রে বাবা। আমার বাইরে পয়গম্বর কান্দার ডাক দিয়ে বললেন, আল্লাহ এমন কোন সবক এই বাচ্চাটা পড়ছে যে সবকের উসিলায় তার বাবাকে তুমি মাফ করিয়া দিলা। ও গো মালিক, তোমার দরবারে জানতে চাই এই সবকটা কোন সবক, আল্লাহ তোমার কাছে জানবো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর জানবা ভালো কথা, আমি আলিমুম বিযাতিস সুদূর, আমি সামিউম বাসীর, আমি হাইয়ু, আমি কাইয়ুম, আমি তোমার অন্তর্যামী, অন্তরের খবর রাখি। এরপরও তোমার কাছ থেকে জানবার চাই পয়গম্বর তুমি কান্দো কেন বলো? বাবাজি, বন্দর থানার ভাইরা, ও চৌধুরী বাড়ি এলাকা, আমি কান্দি এই কবরওয়ালাকে নিয়া। এই কবরওয়ালার কপাল কত ভালো, এই একটা বাচ্চা রেখে আছে দুনিয়ায়, আর তার বাচ্চাটা আপনার নামের সবক পড়ছে। আপনার নামের সবক পড়ার কারণে তাকে, তার বাবাকে আপনি মাফ করিয়া দিছেন। ও আল্লাহ, আমার ভিতরে এই চিন্তাটা আসিয়া গেছে, দুনিয়ায় যদি সব ছেলে মেয়ে সমস্ত সন্তানেরা যদি এইরকম আপনার নামের সবক আদায় করে, সব ছেলে মেয়ের বাবা মার কবর আযাব আপনি মাফ করে দিবেন।
আল্লাহ আমি এই জন্যে কান্দি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এইরকম দিনই শিক্ষা শিক্ষিত হয়ে যাইত, আপনার নামের সবক আদায় করত, তাইলে আপনি সব ছেলে মেয়েদের বাবা মার কবর আযাব মাফ করিয়া দিতেন। ও বন্দর এলাকার চৌধুরী বাড়ির বাপ ভাইরা, হাবিবনগর মাদ্রাসা আগত আমার বাপ ভাইরা, পর্দা নিশিন আমার মা বোনেরা, ইমানদার মুসলমানগণ, আমার বন্ধুগণ, আমার জানা নাই এই ময়দানে কার মা আছে কার বাবা নাই, এই ময়দানে কার বাবা আছে কার মা নাই। এমন অনেক লোক আছেন মাও নাই। আমার বাইরে শ্রদ্ধার বাবা নাই। মায়ের দরদি সন্তান যারা, বাবার দরদি সন্তান যারা, মায়া লাগায় একটা ডাক দেন না আমার আল্লাহকে, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে আল্লাহ পাকের প্রেমের আওয়াজ কেন প্রমাণ মিলে না? মায়া লাগায় আবার বলেন না আল্লাহ। আর একবার ডাক দিয়া বলেন না আল্লাহ। আল্লাহ বলতে যার ভালো লাগবে বুঝিয়া নিবেন, আমার আল্লাহ আপনারে মাফ করিয়া দিছে, আমার আল্লাহ আপনার বাপ মার কবর আযাব মাফ করিয়া দিবে। মায়া করে আবার ডাক দিয়া আল্লাহকে একটা ডাক দিবেন, আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। এরে বন্ধু, কার বাবা মা যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, পুত্রী মাহফিলে গেলি আমাদের জন্য কাঁদলি না, আমাদের রুহের মাগফিরাত কামনা করিয়া রব্বে কাবার দরবারে রুনাজারি করলি না। বাবারে কবর আইসা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, বাপ মার জন্য দোয়া করে, বাবা মার জন্য দান সদকা করে, ছেলে মেয়ের উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। কাজী ও মায়ের দরদিরা, বাবার দরদিরা, মায়া লাগা আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। মুসলমান বন্ধুরি, আমি বারবার বলি আমার জানা নাই এই মাহফিলে, এই ময়দানে, এই মজলিসে কার মা আছে কার বাবা নাই আমার জানা নেই রে বন্ধু। উম্মতের হক্কানি আলেমগণ আপনাদেরকে নিয়ে দোয়া করবে, অনুরোধ করব, বাবা মার নামে দোয়া না করে কেউ যাবেন না, বাবা মার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করে যাবেন বন্ধু। এবার আসেন বাদান ফিরে যাই উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটি। এর মধ্যে নাম্বার 2 হলো নিজের সন্তানকে, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, নাম্বার 2 হলো নবী বলেন আলেমের ছাত্র হওয়া। আর বন্ধু, এবার আমার মেয়েরা তাফসীর কারকগণ লেখেন, এই পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ বাচ্চাটার সবক কোন সবক? আল্লাহ গো, আমি যদি একটু জানতে পারতাম আমার জন্য ভালো হইতো, উম্মতদের জন্য নোট করে কোট করে রাখতাম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই বাচ্চাটা জীবনের প্রথম সবক পড়ছে, সবকটা ছিল এই। বাজান আপনারও সবকটা শুনে আশ্চর্য হয়ে যাবেন। এই জামিয়া আরাবিয়া মদিনাতুল আবরার হাবিবনগর মাদ্রাসা, এই মাদ্রাসা তো বাজান এই সবকটা পড়ানো হয়। যেই সবকটা পড়লে আমার আল্লাহ কবর আযাব আত্মীয় স্বজনদের জন্য বন্ধ করে দেয়, মরহুমাদের আল্লাহ তাআলা মাফ করে দেয়। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যেই আয়াতে কারীমার মাধ্যমে আল্লাহ পাক ঈমানওয়ালা বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, ও ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা যদি বুঝে থাকেন তাহলে বলেন, জাহান্নামের আগুন থেকে ইমানি দৌলত অর্জন করার কারণে নিজের বাঁচতে হবে এবং নিজের অধীনস্থদেরকে বাঁচাইতে হবে, আহল পরিবার পরিজনকে বাঁচাইতে হবে। এই নির্দেশটা কার? আপনারা এতগুলো মানুষ আল্লাহর নামটা এত আস্তে নিচ্ছেন, কোনো সমস্যা আছে? আল্লাহর নাম জোরে নিলে কি আমাদের কেউ ধরে নিয়ে যাবে?
জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে ইমানের সহিত। এর নির্দেশটা কার? আবার বলেন কার? আল্লাহ। এইরকম আওয়াজ দিবেন, তাহলে দেখবেন যে বাতিল ফেরকারা আমাদের এই আওয়াজে অনেক সময় ভয় পাইয়া চুপ করে থাকবো। এই আওয়াজ আমরা কমায় দিছি বিদায় কে আওয়াজ বাইরে গেছে গা। আর ইহুদি নাসারা তাদের রেওয়াজ অনুযায়ী আমাদেরকে নেওয়াজি করা বাদ দিয়া আমাদের আওয়াজ দমন হয়ে গেছে। তারা তাদের আওয়াজ আরো বাড়াই দিছে, যাকে ইচ্ছা তাকে মারতেছে, তাকে ধরতেছে, কাউকে নজরবন্দি, কাউকে গৃহবন্দী, কাউকে কারাবন্দী, ভিন্ন ভিন্ন ভাবে তারা একটা সন্ধি করে চলতেছে। অথচ আমরা আমাদের ঐক্য থেকে দূরে সরে আসছি, অনৈক্য তৈরি করে ফেলেছি। আমরা আওয়াজ বাদ দিয়ে দিছি, আওয়াজের মধ্যে লিপ্ত হয়ে গেছি। কথা কন ঠিক কিনা? নারায়ণগঞ্জের মানুষ জামাই বউ ঝগড়া লাগছে, তো জামাইও নিয়ত করছে বউর লোক আমি কথা কইতাম না, বেডিও কইছে আমিও কথা কইতাম না। এরকম হয় না মাঝে মধ্যে? আপনার দি কথা কন না, আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি? আপনারা মরে টুরে গেছেন গা? আমার কি আজিজুল হক দামাত বারকাতুল আলিয়া বড় হুজুর জানাজা পড়াইতে মানছে, তো এই মনই তো লাগতেছে। জাগনা আছেন আপনারা? একটু জোরে কোন তো আল্লাহু আকবার। হ্যাঁ, আর একবার কোন আল্লাহু আকবার। তো জামাই বউ দুজনে নিয়ত করছে একজন আর একজনের লয় কথা কইবে। তো চলতেছে কয়েকদিন, এমনকি বেড়া বেড়ি বিছানাও আলাদা করছে। 2 দিন পরে ঘরও আলাদা করছে, এক ঘরের থেকে আর এক ঘরে গেছে। এদিক দিয়া চোর বেড়ায় সুবিধা পাইয়া শিন কেটে ঢুকছে। এরপরে বেনি অবস্থা দেখা বেগতিক দেখা জামাইয়ের পিছন দিক দিয়ে যে জড়ায় ধরছে। জামাই কইতেছে সুবহানাল্লাহ, আহা, এরম একটা সুযোগে লেগে কত হুজুরের কাছে গেছি, তাবিজ তুম্বা আনছি, পানি পড়া, ছাই পড়া, কাইতুল পড়া, তেল পড়া আনছি, কাম হয় নাই। আজ যদি আমার আনাকো একের জড়ায় ধরলো, অনেকটা ওই মনে দেখবেন যে কথাবার্তা না কইলে, কয়েকদিন কথাবার্তা না কইলে, একটু গ্যাপ গেলে যখন আবার একটু ভাবলো একটু কথা কইতে দেবেন, তখন দেখবেন যে জামাই হোক আর বউ একটু ভাব বাড়ে। কেউ আপনারা যেমন কথাই কইতে চান না, ভাব বাড়ে না? তো যখন ধরতে গেছে আর কি, তখন ভাব দেহে কইতেছে এটা ভাব ধরছে আর কি। তো বউ কইতেছে যে আজকে ছাড়তে কইলেও ছাড়তাম না। কয় কে রে? আরে আমি আর আপনি এক না হইলে তো আমার সর্বনাশ হয়ে যেত। কে রে? আমার কানের দুল ধরে টান দিছে, আমার গলার চেন ধরে টান দিছে, আমারে ধরেও টান দিতে চাইছে। কেডা? কয় চোর বেড়া। এই আমি আপনার ধরছি, ওই যে চোর যাইতেছে গা। জামাই চোরের দাপ কিনা দিয়া ডাক দিয়ে করতেছে, ভাই তুমি কত দূর গেছ? যদি দূরে জানাই যদি কাছে কাছে থাকতে থাকো তাহলে হই না লো ভাই, মাঝে মধ্যে তুমি আইও, আমরা যখন কাজটা ঝগড়া লাগবো। কারণ তোমার আওয়ার দ্বারা আমার বউ আমার জড়ায় ধরছে। তো বাইরে আমাদের কি অনেক সময় বাতিল ফেরকারা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে তারা আমাদেরকে আলাদা করে ফেলতেছে। এই জন্য আমরা আর অনৈক্য না গ্রহণ করি, আমরা ঐক্য গ্রহণ করি, আমরা এক হয়ে যাই। আল্লাহর মেহেরবানি যদি আমরা এক হইতে পারি, এই ইমান সোরারা, আমলের মধ্যে ভেজাল ঢুকানেওয়ালারা, এরা কোনো দিন আমাদের দিকে চোখ বড় করে আঙ্গুল উঁচু করে তাকাবার সাহস পাবে না, মুখ ফুলে কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এক হওয়া দরকার আছে না নাই? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এবার আওয়াজ দিয়ে বলেন, জাহান্নামের আগুন থেকে ইমানদার বান্দাদের নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? আবার বলেন নির্দেশ কার? হযরত উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ বলেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, ইমানদার বান্দা বান্দীদের। এটা নির্দেশ আল্লাহর।
আর উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা, দ্বীনি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ কইবেন না? মুহতারাম হাজিরিন, 3 নম্বর হলো শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি হযরত তার কিতাবের মধ্যে লেখেন যে উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি হলো 4টা। জোরে কোন কয়টা? কথা কয় না, আবার কোন কয়টা? আর একবার সবার বলতে হবে কয়টা? 4টা। মনে রাখবেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা, অপরকে বাঁচানো নির্দেশ কার? মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। নাম্বার 3, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। কি কি? নাম্বার 1, আলেম হওয়া। বলেন সবাই কোন? নাম্বার 2, আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2। নাম্বার 3, আলেমের কথা শোনা। নাম্বার 3। নাম্বার 4, আলেমকে মহব্বত করা। নাম্বার 4। তাহলে বলেন তো দেখি, জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার কোন কয়টা? এই হাবিবনগর মাদ্রাসা এসে দেখবেন সকালবেলা মক্তবের ছাত্ররা জজবা নিয়ে বলে আরবি হরফ 29টি, মাফরাস 17টি। হ্যাঁ, এইভাবে একটু জজবা নিয়ে বলেন না। হক্কানি আলেমদের মজলিসে বৈশা জাহান্নাম থেকে বাঁচার পথের প্রতীক হিসেবে বলেন না। আমি জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দিবেন। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? এই যে আওয়াজ কমাই দিছে গো, জোরে আওয়াজ বাড়াইতে হইব। যারা ঘুরতাছে হেরা যাতে কয় না মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে, মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র করে লাভ হইতো না। কথা কন ঠিক কিনা? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? মাশাআল্লাহ, নিজে কইবেন, ডান বাম লক্ষ্য করবেন, কেডায় কয় না। যেটা কইব না মনে করবেন হেডে হেই গুরু ফেলবো। বোঝেন তো? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1, আলেম হওয়া। এইভাবে 3 আলিফ টান দিয়া কইলে তো গাড়ির তার ব্রেক ছিঁড়ে দেবো গা। জজবা নিয়ে কইতে হইব, দমক দিয়া জানা দিতে হইব বাতিল ফেরকাকে। আলেম ছিল, আলেম আছে, আলেম থাকবে। আলেমকে ধ্বংস করার কাজে লিপ্ত যারা আছো তারা হুইন্না রাখো, তোমরাই একদিন ধ্বংস হয়ে যাইবা। এই জন্য বলতে হবে আলেম হওয়া, আলেম হওয়া, আলেম হওয়া, আলেম হওয়া। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1। নাম্বার 2, আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2। কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? হ্যাঁ, এইটাই হলো সহিহ ওয়াজ, ঠিক কিনা? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1, আলেম হওয়া। নাম্বার 2, আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2। নাম্বার 3, আলেমের কথা শোনা। নাম্বার 3। নাম্বার 4, আলেমকে মহব্বত করা। নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। সুবহানাল্লাহ কইতেন না? এই যে বৈশা রইছে বাহারুল হলো, আমরা তো হইলাম মাঠের বক্তা, আর ওনারা হইল বেগতিক ছাত্রদেরকে গতি ঠিক করে নেওয়ালা। কথা বুঝছেন? বুখারী শরীফ আইনা দেন, পড়াইবো পড়বো। সিয়াসাত্তার হাদিস আইনা দেন, পড়াইবো পড়বো। আরো বড় বড় কিতাব যা আছে। আমরা হইলাম মাঠের বক্তা। আর মাঠের মধ্যে তো বোঝেন ওই নারায়ণগঞ্জের ভাষায় 12 নাঙ্গের 12 কুতুব থাকে। কথা কয় না? এই 12 ভাতারের মন এক জায়গায় করে 1 মন করে ওয়াজ উপহার দেওয়া, এটা 4টিখানি কথা না। কথা কয় না? জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বন্দরের মানুষ, আপনারা ভাবতে পারেন বড় বিল্ডিং দিয়ে আল্লাহ জমিন সাজাইছে, বড় শিল্প কারখানা দিয়ে আল্লাহ জমিন সাজাইছে। না, বাহারুল উলুম বসে আছেন,
তার কাছে জেনে দেখবেন আধ্যাত্মিক সাধক জালালউদ্দিন রুম রহমতুল্লাহি আলাইহি সমুদ্রের কিনারে দাঁড়িয়ে, এ মুসলমান, কেন আপনি আলেমদের বিরোধিতা করবেন? এলেম ওয়ালাদের কেন আপনি আর চোখে দেখবেন? মুখ বাঁকা করে কেন ভেসকি দিবেন? শুনে নেন, জেনে নেন, অনুধাবন করে যান আলেমদের কি দাম। মোহতারাম হাজিরিন, পারস্যর কবি জালালউদ্দিন রুম রহমতুল্লাহি আলাইহি সমুদ্রের কিনারে দাঁড়িয়ে আল্লাহকে বলতেছেন, আয় রব্বে কাবা জল জালালি ওয়াল ইকরাম, আয় গফুর और গফার, আয় রহিম और রহমান, আয় খালিক और মালিক। আপনার কাছে জানতে চাই, হান্নান और মান্নান, আপনি বলেন তো দেখি, আসমান কি দিয়ে সাজিয়েছেন, জমিন কি দিয়ে সাজিয়েছেন? রব্বে কাবা জল জালালি ওয়াল ইকরামের পক্ষ থেকে আওয়াজ চলে আসলো, এলকা হয়ে গেল, এলহামের মাধ্যমে আল্লাহ তার ওলিকে জানাইলেন, রৌনকো বজমে সামারা আজ কওয়াকিব করদাইব, রৌনকো বজমে জমিরা আজ উলামা করদাইব। إنما يخشى الله من عباده العلماء إن أكرمكم عند الله أتقاكم मेरे रब कहा। আল্লাহ বলেন যে এই জগতের উপরে, জমিনের উপরে, আসমানের নিচে সবচেয়ে আমাকে বেশি ভয় পায় ওলামায়ে কেরাম। আর যে জাতি আমাকে বেশি ভয় পায়, যে শ্রেণীর মানুষ আমাকে বেশি ভয় পায়, তারাই আমার কাছে সবচাইতে দামি। বলেন, আল্লাহকে যে যত বেশি ভয় পায় সে দামি না কম দামি? যারা বলেন দামি না কম দামি? পারস্যর কবি জালালউদ্দিন রুম রহমতুল্লাহি আলাইহি আল্লাহ বললেন, জালাল রৌনুকো বজমে সামারা আজকে ওয়াকিব করদাইব। এই জালাল, আমি আসমান সাজিয়ে দিলাম সামারা দিয়ে, তারকা দিয়ে, আর জমিনকে সাজাইলাম আজ উলামা করদাইব। রৌনুকো বজমে জমিরা আজ উলামা করদাইব, ওলামায়ে কেরামদেরকে দিয়ে আমি জমিন সাজাইলাম। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। কাজী আজকে যে বা যারাই মনে করছেন আলেমদেরকে 2 টাকার ফকির মনে করতেছেন, আলেমরা মাদ্রাসার জন্য আপনার কাছে হাত পাততেছে, দ্বীনি শিক্ষার জন্য, দ্বীনি মিশন বাস্তবায়ন করার জন্য আপনার কাছে কখনো চামড়া চাচ্ছে, কখনো ফেতরা চাচ্ছে, কখনো যাকাত চাচ্ছে, কখনো আপনার দান সদকা চাচ্ছে। আমার বন্ধুগণ, দ্বীনি মিশন বাস্তবায়ন করার জন্য, মক্তবের শিক্ষা প্রতিষ্ঠা করার জন্য আপনি যেমন ইচ্ছা তেমনই গালি দিচ্ছেন। এদেরকে বলতেছেন ভিক্ষুকের কান্ডারি, এদেরকে বলতেছেন যে এরা ফকিরের জাত। আমার ভাইরা, আমার বাবাজিরা, আবার কেউ কখনো স্বার্থ হাসিল করার জন্য গৃহবন্দী করে রাখতেছেন, নজরবন্দি করে রাখতেছেন, কারাবন্দি করে রাখতেছেন। মনে রাখবেন, ওলামায়ে কেরাম ছিল, ওলামায়ে কেরাম আছে, ওলামায়ে কেরাম থাকবে। যেদিন ওলামায়ে কেরাম থাকবে না সেদিন এলেম থাকবে না। আর দুনিয়াতে যেদিন এলেম থাকবে না সেদিন আলম থাকবে না, জাহান থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাহলে উত্তর দিয়ে আবার সক্রিয়ভাবে জবাব দিবেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার কোন কয়টা? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। আমরা এই 4 পথের প্রতীক ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত থাকবো। নিয়ত আছে কার? এটা হাত তুলে দেখান, হাত তুলে দেখান, মাশাআল্লাহ। একটু মুট করে ধরেন, মুট সারেন, মুট ধরেন, মুট সারেন, মুট ধরেন। একটু শাপলা ফুলের মতন আঙ্গুলগুলি সরান, বেহেশতের বাগানটা সাজান। এবার একটু ডাইন বাম নাড়াচাড়া দেন, জোরে জোরে নাড়াচাড়া দেন। আর মুজাহিদের মতন বিপ্লবী কণ্ঠে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। হাত নামান, ভুলে যায় না। বলেন তো দেখি 2 নম্বর ভোটটা কি আলেমের?
বলো বাবা বলো, আলেমের মুসলমান বন্ধুরি, আলেমের ছাত্র হইলে দেখেন বাজান কেমন লাভ। দেখেন তো দেখি দিলটা নরম হয় নাকি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। কেন বন্ধু, জামিয়া ইসলামিয়া মাদিনাতুল আবরার হাবিবনগর এলাকারই মাদ্রাসার মতো ছোট বড় মাদ্রাসাগুলিকে কেন প্রাধান্য দিবেন না? কেন নিজের ছেলে মেয়েকে মক্তবে পাঠাবেন না? আলিফ লাম মিমের শিক্ষা কেন আপনি দিবেন না? আরে বাবুজি, জগতের ভিতরে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, বারবার বলতেছি উম্মতের মধ্যে হক্কানি আলেমদের মধ্যে পরিনিধানযোগ্য যত মুতাবার মুসাল্লাম ওলামায়ে কেরাম আছে বাবাজি, তন্মধ্যে মুফতি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি কিন্তু আমাদের আলেমদের কাছে সেরে তাজ বাইরে। ওনাকে সামনে নিয়ে কথাগুলো বলছি, ভুল হলে উস্তাদ বাবাজি আমাকে শুধরায়া দিবে, আমাকে ঠিক করে দিবে। আমার বন্ধুগণ, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সামনে নিয়ে কথা বলছি। এই জমিনের উপরে আসমানে নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবির। এই তাফসীরে কাবিরের মুসান্নিফ মাওলানা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাফসীরে কাবিরের মুসান্নিফ ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবিরের মাধ্যমে তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন, মানুষরে আলেমের ছাত্র হইলে দেখো কেমন লাভ। বন্দরের বাইরা, সৌদিরি বাড়ি এলাকার বাবাজিরা, জীবনের শেষ বয়ান মনে করি বয়ান করছি বন্ধ, একটু পরে মারাও যাইতে পারি। কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে যিনি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে। যুবক বন্ধুরে, কত সময় কত জায়গায় তুমি নষ্ট করো, একটু সময় তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য ব্যয় করো, হতে পারে এটাই নাজাতের উসিলা। কথা বলেন ঠিক না ব্যাঠি? তাফসীরে কাবিরের মধ্যে পাওয়া যায় ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তামাম পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ রে, উম্মতে মুহাম্মাদীদের মধ্যে আলেমের ছাত্র হইলে এই ছাত্রের বাবাদের মাদেরকেও আমার আল্লাহ ছাত্র উসিলায় মাফ করিয়া দেয়। কেমনি বাজার মাফ করে বন্ধু? প্লিজ কেউ কোনো দিকে নজর দিয়েন না। ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে বাজান একটা কবর দেখলেন। শুনতেছেন আপনারা? পথিমধ্যে একটা কবর দেখলেন। এই কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, সেটাও দেখতেছে। কঠিন থেকে কঠিনতর আযাব হচ্ছে। আরে বন্ধু, পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। মুসলমান বন্ধুরা আমার, নিজেরা যখন নিজের কর্মের দিকে চলে গেলেন, পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। কর্ম যখন সম্পাদন হয়ে গেল, এইবার পয়গম্বর আবার পূর্বের রাস্তায় যখন রিটার্নে আসতেছে, পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আমি আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবর দেখব। কবরওয়ালা কোন হালতে আছে আমি একটু জানতে চাই। এবার বাজান পয়গম্বর আবার যখন ওই কবরের দিকে নজর দিলেন, কবরের দিকে নজর দিয়ে দেখতেছি একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন দেখতেছি কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। ও মালিক, তোমার দরবারে জানতে চাই,
কোন সিনায় তুমি কবরওয়ালাকে মাফ করে দিলা? আল্লাহ আমার জানার বড় দরকার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর একটু আগে যেই কবরে আযাব ছিল, ও পয়গম্বর শুনে নাও, শুনে নাও। ও হাবিবনগরের বাবাজিরা, ও চৌধুরী বাড়ি এলাকার বাপ ভাইরা, ও বন্দর থানার মুসলমানেরা, পর্দানিশীন আমার মা বোনেরা, আজিজ তোলাবা জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামারা, কেউ কারো দিকে নজর দিয়েন না। অল্প সময়ের মধ্যে কথা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। একটু দিন দেখেন নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা? কান্না না আসলো কান্নার ভান ধরেন। বাবাজি কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হইয়া গেছে। আমার বন্ধুরে, আমার বাবাদিরা, কেউ কারো দিকে তাকায়েন না, নিজের নিয়ে নিজে চিন্তা করেন। কেননা আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, সাপ তাড়াতাড়ি দেওয়া লাগবে। এই জন্য বুজুর্গানে দিনগণ বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরও চিনে নাই। বাবাজি দুনিয়া কিন্তু থাকার জায়গাটা, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আরে বন্ধু, পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ কোন উসিলায় কবরওয়ালার আযাব তুমি বন্ধ করিয়া দিলা, কবরওয়ালারে তুমি মাফ করে জান্নাত দিয়া দিলা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই কবরওয়ালা ছিল গুনাহগার, এই কবরওয়ালা একটা কাজ করে আসছে, এই কবরওয়ালার একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন বাচ্চাটা কথা বলা শিখল, পয়গম্বর এই বাচ্চা যখন কথা বলা শিখলো, এই ভাড়া বাচ্চাটাকে নিয়া, তার মা এতিম সন্তানটাকে নিয়া স্থানীয় মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল। মাদ্রাসা মক্তবে যখন বাচ্চাটা ভর্তি হয়ে গেল, ওই মাদ্রাসার বড় হুজুর আলেম মানুষ এই বাচ্চাটাকে ছাত্র মনে করিয়া সর্বপ্রথম একটা সবক পড়াইল। আর এই প্রথম সবক পড়তে যাইয়া এই বাচ্চাটা মাসুম সন্তান আমি আল্লাহর এমন দুইটা নাম ধরে ডাক দিল। আমি আল্লাহর মায়া লাগিয়া গেল, আমি আল্লাহ এই উসিলায় তার বাবাকে মাফ করিয়া জান্নাত দিয়া দিছি। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, এ ভাইয়া, দুনিয়া কিন্তু থাকার জায়গা না রে বাবা। আমার বাইরে পয়গম্বর কান্দার ডাক দিয়ে বললেন, আল্লাহ এমন কোন সবক এই বাচ্চাটা পড়ছে যে সবকের উসিলায় তার বাবাকে তুমি মাফ করিয়া দিলা। ও গো মালিক, তোমার দরবারে জানতে চাই এই সবকটা কোন সবক, আল্লাহ তোমার কাছে জানবো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর জানবা ভালো কথা, আমি আলিমুম বিযাতিস সুদূর, আমি সামিউম বাসীর, আমি হাইয়ু, আমি কাইয়ুম, আমি তোমার অন্তর্যামী, অন্তরের খবর রাখি। এরপরও তোমার কাছ থেকে জানবার চাই পয়গম্বর তুমি কান্দো কেন বলো? বাবাজি, বন্দর থানার ভাইরা, ও চৌধুরী বাড়ি এলাকা, আমি কান্দি এই কবরওয়ালাকে নিয়া। এই কবরওয়ালার কপাল কত ভালো, এই একটা বাচ্চা রেখে আছে দুনিয়ায়, আর তার বাচ্চাটা আপনার নামের সবক পড়ছে। আপনার নামের সবক পড়ার কারণে তাকে, তার বাবাকে আপনি মাফ করিয়া দিয়েছেন। ও আল্লাহ, আমার ভিতরে এই চিন্তাটা আসিয়া গেছে, দুনিয়া
দুনিয়ায় যদি সব ছেলে মেয়ে সমস্ত সন্তানেরা যদি এরকম আপনার নামের সবক আদায় করে, সব ছেলে মেয়ের বাবা মার কবর আযাব আপনি মাফ করে দিবেন। আল্লাহ আমি এই জন্যে কান্দি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এইরকম দিনই শিক্ষা শিক্ষিত হয়ে যাইত, আপনার নামের সবক আদায় করত, তাইলে আপনি সব ছেলে মেয়েদের বাবা মার কবর আযাব মাফ করিয়া দিতেন। ও বন্দর এলাকার চৌধুরী বাড়ির বাপ ভাইরা, হাবিবনগর মাদ্রাসা আগত আমার বাপ ভাইরা, পর্দা নিশিনা আমার মা বোনেরা, ইমানদার মুসলমানগণ, আমার বন্ধুগণ, আমার জানা নাই এই ময়দানে কার মা আছে কার বাবা নাই, এই ময়দানে কার বাবা আছে কার মা নাই। এমন অনেক লোক আছেন মাও নাই। আমার বাইরে শ্রদ্ধার বাবা নাই। মায়ের দরদি সন্তান যারা, বাবার দরদি সন্তান যারা, মায়া লাগায় একটা ডাক দেন না আমার আল্লাহকে, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে আল্লাহ পাকের প্রেমের আওয়াজ কেন প্রমাণ মিলে না? মায়া লাগায় আবার বলেন না আল্লাহ। আর একবার ডাক দিয়া বলেন না আল্লাহ। আল্লাহ বলতে যার ভালো লাগবে বুঝিয়া নিবেন, আমার আল্লাহ আপনারে মাফ করিয়া দিছে, আমার আল্লাহ আপনার বাপ মার কবর আযাব মাফ করিয়া দিবে। মায়া করে আবার ডাক দিয়া আল্লাহকে একটা ডাক দিবেন, আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। এরে বন্ধু, কার বাবা মা যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, পুত্রী মাহফিলে গেলি আমাদের জন্য কাঁদলি না, আমাদের রুহের মাগফিরাত কামনা করিয়া রব্বে কাবার দরবারে রুনাজারি করলি না, বাবারে কবর আইসা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, বাপ মার জন্য দোয়া করে, বাবা মার জন্য দান সদকা করে, ছেলে মেয়ের উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। কাজী ও মায়ের দরদিরা, বাবার দরদিরা, মায়া লাগা আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। মুসলমান বন্ধুরি, আমি বারবার বলি আমার জানা নাই এই মাহফিলে, এই ময়দানে, এই মজলিসে কার মা আছে কার বাবা নাই আমার জানা নেই রে বন্ধু। উম্মতের হক্কানি আলেমগণ আপনাদেরকে নিয়ে দোয়া করবে, অনুরোধ করব, বাবা মার নামে দোয়া না করে কেউ যাবেন না, বাবা মার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করে যাবেন বন্ধু। এবার আসেন বাদান ফিরে যাই উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটি, এর মধ্যে নাম্বার 2 হলো নিজের সন্তানকে, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, নাম্বার 2 হলো নবী বলেন আলেমের ছাত্র হওয়া। আরে বন্ধু, এবার আমার বেইরা তাফসীর কারকগণ লেখেন, এই পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ বাচ্চাটার সবক কোন সবক? আল্লাহ গো, আমি যদি একটু জানতে পারতাম আমার জন্য ভালো হইতো, উম্মতদের জন্য নোট করে কুল করে রাখতাম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই বাচ্চাটা জীবনের প্রথম সবক পড়ছে, সবকটা ছিল এই। বাজান আপনারাও সবকটা শুনে আশ্চর্য হয়ে যাবেন। এই জামিয়া আরাবিয়া মদিনাতুল আবরার হাবিবনগর মাদ্রাসা, এই মাদ্রাসা তো বাজান এই সবকটা পড়ানো হয়। যেই সবকটা পড়লে আমার আল্লাহ কবর আযাব আত্মীয় স্বজনদের জন্য বন্ধ করে দেয়, মরহুমাদের আল্লাহ তাআলা মাফ করে দেয়। এটা কোন সবক বাজান আমি বলছি, এ বন্ধু বলবো, তবে এই মুহূর্তে আমি দেখতে চাই এমন কোন বান্দা বান্দি এখানে
আছেন বাবা, আল্লাহ পাকের নবীর ঘরকে মহব্বত করে আমার বন্ধুগণ এই মাদ্রাসার প্রেমে পড়িয়া ছোট্ট একটা আবদার করব বাবা। কত লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা আপনারা বিভিন্ন কাজে আমার বন্ধুগণ আমাদের নষ্ট হইয়া যায়। ও বাজান অল্প একটু আবদার করব, ছোট্ট একটু আবদার রে বন্ধু। আপনারা বলেন তো দেখি আল্লাহর কোরআন শরীফ কয় পারা? আবার বলেন কালামে পাক কয় পারা? এত আস্তে বলেন কেন? বলেন কয় পারা? 30 পারা কোরআন শরীফকে মহাব্বত করিয়া এই ময়দানে দেখতে চাই বাজান আমার বন্ধুগণ। আল্লাহর ঘর, আল্লাহ নবীর ঘরের উন্নয়ন করবে এই মাদ্রাসার ছাত্রদের খানার জন্যে আমার বন্ধুগণ উলামায়ে কেরামের পক্ষে অনুরোধ করব, বন্ধুরের বাবারা পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। এখন উঠে চলে যাওয়া মানে মাদ্রাসার মুখালাফাত প্রকাশ করা, মাদ্রাসার বিরোধিতা করা, দ্বীনি শিক্ষার বিরোধিতা করা। পারলে দিবেন, না পারলে না দিবেন। আপনার বসার দ্বারা আল্লাহ আর একজনকে কবুল করতে পারে। আমি দেখতে চাই বন্ধু এই ময়দানে আল্লাহ নবীর ঘরকে মহব্বত করিয়া ওলামা তোলাবাদেরকে ভালোবাসিয়া এতিম ছাত্রদের খানার জন্যে এদের প্রেমে পড়িয়া এতিম নবীর এতিম উম্মত হইয়া আমি দেখতে চাই বাজান কে কোন ব্যক্তিটা আছে 10,000 টাকা নগদ বাবা কি, 5,000 টাকা নগদ বাবা কি। হুজুর আমি এই মাদ্রাসার মহব্বতে দান করলাম, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। এই ময়দানে এমনও লোক আছেন বাজান 50,000, 1 লাখ আমার বন্ধুগণ দেওয়ার সামর্থ্য আল্লাহ পাক দিয়েছে। আপনারা ইচ্ছা করলেই দিতে পারবেন। আমি আপনাদের কাছে আবদার রাখলাম, যারা বেশি পারবেন তারা বেশি দিয়ে দিবেন। আমার বন্ধুগণ ছোট্ট পরিসরে আমি আবদারটা রাখলাম, 30 জন ব্যক্তির কাছে আমি নগদ 30,000 টাকা এক পারা কোরআনকে ভালোবেসে 1,000 টাকা নগদ দেওয়ার মতন এমন কোনো বন্ধুই ময়দানে আছেন নাকি? 30টা গোলামের কাছে 30,000 টাকা স্পেশাল, আর 5,000 10,000 টাকা কারা কারা দেওয়ার মতন সামর্থ্য রাখেন আমার বন্ধুগণ আপনারা দিয়ে দিবেন, নাম লেখাবেন, নগদ তৈয়ার থাকবেন। আছে নাকি এমন কোন গোলাম? হুজুর আমি 1,000 টাকা নগদ এক পারা কোরআন শরীফকে মহব্বত করে আপনার হাতে দিয়ে দিলাম। হাসরের ময়দানে কোরআন শরীফ আমার আপনার ব্যাপারে সুপারিশ করবে, আপনারা পৌঁছে দিবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। 1,000 টাকা দেওয়ার মতন এমন কোন বন্ধু আছেননি? মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করবেন, রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবেন। আমার বন্ধুগণ ওলামাদের কাজে, ভালো কাজে, নেক কাজে শরীক থাকা এটাও কিন্তু নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। মায়ের দরদে, বাবার দরদে দরদি হইয়া 1,000 টাকা দেওয়ার মতন সামর্থ্য কার আছে? বাজান 30টা ভাইয়ার কাছে আমি 30,000 টাকা চাইছি, একটু আসবেন, আমার হাতের সাথে হাত লাগাবেন, আল্লাহ কবুল করবেন। অনেক ভাই বন্ধু আছেন, বাপ ভাই আছেন, বাকিতে নাম লেখাইবেন, আপনারা লেখায় দিন, রব্বে কাবা মন্দির দেবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ দানকারীদের দানকে আপনি কবুল করেন, দানের খবর আয় আল্লাহ আপনি মেহেরবানি করে মদিনায় পৌঁছে দেন। আল্লাহ আপনি জানে মালে বরকত দিয়ে দেন, আল্লাহ বংশধর করাজাব মাফ করে দেন। এই দানকারীর জন্য দানটাকে নাজাতের উসিলা বানিয়ে দেন। কি নাম? হাবিবুল ইসলাম। মাশাআল্লাহ, মোহাম্মদ হাবিবুল ইসলাম 1,000 টাকা নগদ। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ ভাইয়া পারলে দেন, না পারলে না দেন, কিন্তু আপনি চলে যায়েন না। এই ময়দানে সবাইকে আল্লাহ ঢোকার তৌফিক দিবেন না। আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই কিন্তু রহমতের চাদর দিয়া আদর করে ঢেকে রাখেন। উম্মতের আলেমদের মজলিসে বসে আছেন, যত শ্বাস নিঃশ্বাস আদান প্রদান হচ্ছে নেকি পাইতেছেন, গুনাহ মাফ হইতেছে। আসেননি কোনো গোলাম? হুজুর আমি 1,000 টাকা এক পারা কোরআনকে মহব্বত করে আপনার হাতে দিলাম, আয় আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। দ্বিতীয় নম্বরে আপনার একজন গোলাম 1,000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, রব্বে কাবা দানের খবর মদিনায় পৌঁছে দেন। আয় আল্লাহ দানকারীর জন্য দানকে আপনি নাজাতের উসিলা বানিয়ে দেন।
আছেন নাকি কোনো বন্ধু? ও দিনী দোস্ত আহবাব, আল্লাহকে মহব্বত করিয়া, নবীকে ভালোবাসিয়া, কোরআনকে ভালোবাসিয়া, ওলামাদেরকে মহব্বত করিয়া এতিম ছাত্রদের পক্ষে আপনি 1000 টাকা এক পারা কোরআন শরীফকে ভালোবেসে আপনি দিয়ে দিবেন। কেননা হাসর ময়দানে কোরআন শরীফ আমার আপনার ব্যাপারে সুপারিশ করবে, কোরআনুল কারীম আমার আপনার ব্যাপারে সুপারিশ করবে। কোরআনের সুপারিশ পাওয়ার লক্ষ্যে 1000 টাকা নগদ যদি না থাকে পরবর্তীতে পৌঁছে দিবেন। যাদের পায়া নিচে পাখা ফেরেশতারা পাখা বিছায় দেয়, এই ছাত্ররা আপনাদের কাছে কাগজ কলম নিয়ে ঘুরতেছে। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হইয়া যায়, এই ছাত্রদের খাতার মধ্যে আপনি নামটা লেখা দিবেন। আল্লাহ পাক আপনি কবুল করে নেন। মালিক আপনার আর একজন গোলাম 1000 টাকা, আয় আল্লাহ আপনি কবুল করেন, জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ বংশধরের কবর আযাব আপনি মাফ করিয়ে দেন। বলেন আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1000 টাকা 500 টাকার নগদ আমার বন্ধুরে যদি আপনার কাছে থাকে আপনি দিয়া শরীক থাকবেন, না থাকলে বাকিতে দেওয়ার থাকলে আপনি বাকিতে নাম লেখা দিবেন। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হইয়া যায়। 30 পারা কোরআন শরীফের মহব্বত আমার বন্ধুগণ, আমার ভাইরা, 10 মিলে করি কাজ হারি জিতি না হিলা। এই সমস্ত মাদ্রাসাগুলি আপনাদের দোয়া এবং দানের দ্বারা চলে। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ আপনার আর একজন গোলাম 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। বংশধরে কোরআজাব মাফ করে দেন, জানে মানে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ এই দানের খবর মদিনায় পৌঁছাইয়া দেন। আল্লাহ এই দানকে আপনি নাজাতের উসিলা বানিয়ে দেন, আর দুনিয়াতে ঈমান আমল মজবুত করার বস্তু বানিয়ে দেন। বলেন আমিন। আমার ভাইরা যারা আছেন, যাদের সামর্থ্য আছে যে হযরত আমি পারবো ইনশাল্লাহ, এই যে 1000 টাকা দিলাম, 500 টাকা দিলাম। কত ভাই আছেন ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কত ভাইয়ের রোগবালা মুসিবত দূর হয় না, কত ভাইয়ের সন্তানদের ছেলে মেয়েদের লেখাপড়ার রেজাল্ট ভালো হয় না। আমার ভাইরা দানের দ্বারা বালা মুসিবত কেটে যায়, হায়াত বাড়ে, ধন সম্পদে আল্লাহ তাআলা বরকত দান করেন। এটা রাসূলের পাক জবানের কথা, পাক কালামের কথা। আমার বন্ধুগণ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কাজী রনি ভাই 5000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। মালিক আপনি বংশধরের কবর আযাব মাফ করে দেন। কাজী নাসির সরকার, হাজী নাসির সর্দার 10000 টাকা। মোহাম্মদ অলির রহমান রেজা কত হাজার টাকা? 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। এইরকম অনেক মানুষ আছেন আমার ভাইরা, আল্লাহর অনেক বান্দারা আছেন। আল্লাহর মহব্বতে পড়িয়া, নবীর মহব্বতে পড়িয়া আপনারা নাম লেখায় দিবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ কি ঘুমায় গেছেন? একটু বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। নগদ আমি 500 টাকা 1000 টাকা আপনার কাছে চাইছি। যদি আপনার কাছে না থাকে আপনি দিয়েন না, যদি থাকে তাইলে আপনি দিয়ে শরীক থাকবেন। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন মঞ্জুরি দিয়ে দিবে। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হইয়া যায়। আপনার এই 1000 টাকায় অনেক বরকত হইয়া যাইতে পারে। আমার মা বোনদের কাছে লোক পাঠায় দেন। মা বোনরা আপনারা আপনাদের দিলকে তৈয়ার করেন, দানের হাতকে প্রশস্ত করেন, প্রসারিত করেন। আল্লাহ পাক আপনাদের দানে মানে বরকত দিয়ে দিবে। আপনাদের কাছে লোকজনেরা যাচ্ছে, আপনারা আপনাদের স্বামীর নামে, বাপ ভাইয়ের নামে দান করবেন। বংশধরের ব্যক্তিদের মরহুম মরহুমাদের রুহের মাগফিরাত কামনায় দান করবেন। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমি জানি না কাকে আপনি কবুল করবেন।
আল্লাহ আপনি দয়া মায়া করে কবুল করেন, মঞ্জুরি দিয়ে দেন। এদের এই কষ্টার্জিত অর্থ থেকে আপনার জন্য, আপনার মহব্বতে পড়িয়া যেই টাকা পয়সা দান করতেছে, আল্লাহ আপনি টাকার পক্ষে আপনি বরকত বাড়াইয়া দেন। আল্লাহ তাদের হায়াতে, দৌলতে, জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ বংশধরে কবর আযাব মাফ করে দেন। দানের খবর মদিনায় পৌঁছে দেন, দানকে নাজাতুল উসিলা বানিয়ে দেন। বলেন আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা অনেকে হয়তোবা এই কম অর্থ দিতে একটু শর্মিন্দা হচ্ছেন। আপনাদের কাছে ছাত্র ভাইরা একটা রুমাল, চাদর নিয়ে যাবে, নগদ নগদ। আপনার এই অর্থ, সামান্য অর্থ অনেক বরকত হয়ে যেতে পারে। আপনার এই 500 টাকা, 1000 টাকা রুমাল পরে না। আচ্ছা, হুজুর নির্দেশ দিচ্ছেন রুমাল পরে। পরবর্তী মেহমান, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। বলেন আমিন। দেখেন, এই মুরব্বী মানুষ আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘোরে, আর হুজুর যে মাদ্রাসা যায়, এই মাদ্রাসাগুলো যদি ভাঙ্গা থাকে, চাঙ্গা হয়ে যায়। আল্লাহ এক এক মানুষকে এক একটা যোগ্যতা দিছে, কথা কোন ঠিক কিনা? তো এই সমস্ত মুরব্বীদের জন্য আমাদের দোয়া করা দরকার আছে না নাই? এবং ওনাদেরকে আমরা কদর করব। আল্লাহ তাআলা আমাদের এই মুরব্বীদেরকে হায়াতের মধ্যে বরকত দান করেন, ওনাদের ছায়াকে লম্বা করে দেন। বলেন আমিন। আমার পরেই এই আসনে সমাসীন হবেন, আপনাদের জন্য কথা বলবেন, দ্বীনি নসিহত পেশ করবেন হযরতুল আল্লাহ মাওলানা মুফতি জাকির হোসেন কাসিমি দামাত বরকতুল্লাহ আলিয়া। তবে আমি কথাটা আগে একটু ফিনিশিং দিয়ে নেই। আবার বলেন তো, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? ভুলে গেছে গা ও, কয়টা ও? আবার কোন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মোহাব্বত করা। এই 4 পথের প্রতীক থাকবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসায় টেহা না দেন, কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রের কাজে লিপ্ত থাকেন না। হুজুর গো সালাম না দেন, কিন্তু হুজুরে গাইলেন না, কথা কয় না। যেটি আস্তে কথা কইব মনে করবেন ভিতরে ভেজাল আছে, এর লেগে আস্তে কথা কয়। জোরে কথা কন ঠিক কিনা? সালাম না দেন কিন্তু হুজুরে গাইলেন না, মাদ্রাসায় টাকা না দেন কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রের কাজে লিপ্ত থাকেন না। ঠিক আছে না ভাই? পয়গম্বর এবার ডাক দিয়ে বললেন, আল্লাহ কোন সবক, যেই সবকের কারণে এই বাচ্চাটার বাবাকে আপনি মাফ করে দিলেন। আল্লাহ বলেন, পয়গম্বর শোনো, এই বাচ্চাটার উস্তাদ প্রথম সবক পড়াইলেন তাফসীরে কাবীরের ঘটনা। আল্লাহ বলেন, শোনো পয়গম্বর, বাচ্চাটা সর্বপ্রথম সবক পড়ল। বাজান আপনারাও এই সবক জানেন, জানা থাকলে আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না? বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পয়গম্বর তুমি বলো, যে মাসুম বাচ্চা বলতে পারে আমি রহমান, আমি রহিম, আমি কেমনে পারি রহমান রহিম হইয়া এই বাচ্চার বাপের কবরে আযাব দিতে? সুবহানাল্লাহ কোন। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম এই মাদ্রাসা পড়ানো হয় কি হয় না? তাহলে এই মাদ্রাসা আমার বন্ধুগণ মোহাব্বত করা,
মাদ্রাসা টিকে থাক। এই যে আর এক কারিগর আইছে, দেশ থুইয়া দেশের মধ্যেও মেহনত করে, আবার বিদেশে যেও মেহনত করে। এই রাজশাহী আমার নানির দেশ, আমার মায়ের দেশ আর কি। এই জায়গায় যাইয়া আহলে হাদিস এলাকা লামাযাবিদের সাথে যুদ্ধ কইরা, আমার বাতিল ফেরকাদের সাথে যুদ্ধ কইরা, দারুল দেওবন্দের নকশায় নকলে আমার বাইরে সেখানে মাদ্রাসা করছে। আল্লাহ পাক এই সমস্ত মুজাহিদদের মুজাহেদাকে আল্লাহ কবুল করে, বলে না আমিন। বাস আমার আসলে সময় খুব কম, হুজুরের কাছে মাপ চাই দিতেছি, আপনাদের কাছেও মাপ চাই। বাচ্চা থাকলে দেখা হইব ইনশাল্লাহ, কারণ আমার শ্রোতাদের অল্প ওয়াজে মন ভরে না, আমারও আবার একটা খুশখুশি আছে। অল্প ওয়াজ করলে আমারও ভাল লাগে না, মানে কেতাম কোন কহলের তো যাইতে হইব আর এক জায়গায়, নাইলে তো এই যে মোতামিম সব বই রয়েছে আর কি। পরের মাহফিল যেখানে মোতামিম আছেই, কারণ আমার একটা বদনাম আছে যে আমি যাই না বেশি, এই লেগে আমার লগে লগে থাকলে আর কি খুশি থাকে। হ্যাঁ আমাদের ভাই শোনেন, আপনারা কেউ উঠবেন না। ওলামা ওলামা বড় হোক ছোট হোক, আমার গলা বালা দিকে আমি একবারে বড় কুতুব না, এখনো ব্যক্তিবর্গরা আছেন যারা বড় বড় আলেম। আমার পরে কথা বলবেন দুজন ব্যক্তি যারা উস্তাদ, যারা হাদিস পড়ায়, যারা ছাত্র করায়, হ্যাঁ, এবং পাগড়িও দেওয়া হবে, আপনারা দেখে যাবেন। হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি উনি লিখেছেন, এবং আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি উনিও কথাটা লিখেছেন এইভাবে, যারা এই যে দিস্তারে ফজিলত প্রদান পাগড়ি দেওয়া অনুষ্ঠান দেখবে, এই যে যারে মাথায় ফাঁকরি দেওয়া হইলো, এই বেড়ে যদি কোরআনের হালালকে হালাল জান না, হারামকে হারাম জান না, আমার ভাইরা যদি আমল কইরা জান্নাতি হয়ে যায়, হাসরের মাঠে যখন তাকে জান্নাত দেওয়া হবে, এই ব্যক্তি বলবে আল্লাহ আমি একলা জান্নাতে যাবো না, যারা আমারে ফাঁকরি দেওয়া দেখছে তাদেরকে নিয়েও জান্নাতে যাব। কাজেই এই অনুষ্ঠানটা দেখে যাইবেন, ওলামাদের দিকে দেখলো সোয়াব হয়, কথা কোন ঠিক কিনা? হযরত মাওলানা মুফতি আবু বকর সাহেব উনিও বয়ান করবেন, মাওলানা মুফতি জাকির হোসেন কাসমি সাহেব উনিও বয়ান করবেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।